নিখুঁত ছক করতে পারদর্শী, অতীতের একাধিক খুন বোমাবাজির ঘটনার মাস্টার মাইন্ড, তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তবে দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড ছিলেন, এখন তাকে অধিকাংশ সময় দেখা যেত জেলার বিভিন্ন প্রান্তের মন্দিরে মন্দিরে। মালদহের দুলাল সরকার খুনের ঘটনার অতীতের সেই মাস্টার মাইন্ড স্বপন শর্মার যোগ পেল পুলিশ। এমনকি ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। খুনের ঘটনায় 5 জনকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল, তাদের জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মালদহ শহরের কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনার নিখুঁত ছক তার তৈরি ছকে দুষ্কৃতীরা দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে ঘটনাস্থল থেকে পালাতে সফল হয়। যদিও তার আইনজীবীর দাবি, আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঠিক কী কারণে পুলিশ স্বপন শর্মাকে গ্রেপ্তার করেছে এখনও জানা যায়নি। ওই স্বপন শর্মা, এই জন্য আমরা যেহেতু বাটে কোনো লয়ার দেওয়া হয়নি, এই জন্য আমরা এলইডিসিএস এর পক্ষ থেকে এলইডিএস এখন কোনো ভিত্তি জানা যায়নি। শুধু এই যাদেরকে পিসিতে নেওয়া হয়েছিল তাদের স্টেটমেন্ট থেকে, তাদের স্টেটমেন্টের উপর বেস করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। দুজন স্বপন শর্মাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। না না, রেকর্ড দেখে তো তাই মনে হলো। ওনার আগেকার কী কেস আছে আমি বলতে পারবো না। না না, ওই যে কত 92 সালে কি ছিল, 92 সালের কি কেস বলছিলেন? ওনার ওগুলো প্রিভিয়াস কেসগুলো ছিল যেগুলো। ওগুলো সব বেলেবল? না না, অনেক কী কেস ছিল আমি এখন বলতে পারবো না। মালদহ শহরের বাসিন্দা স্বপন শর্মা বাম আমলের একাধিক খুন বোমাবাজির ঘটনায় অভিযুক্ত। একাধিক মামলায় জেলবন্দী ছিলেন তিনি। বর্তমানে বয়স 70 পেরিয়েছে। বর্তমানে তিনি সাধু বেশে থাকতেন, জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান। এ বয়সেও এসেও ফের পুরনো ছন্দে ফিরলেন তিনি। জেলার হেভিওয়েট নেতা খুনে পুলিশের তালিকায় উঠে আসলো তার নাম। তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে স্বপন শর্মাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তারপর 2 জনকে গ্রেপ্তার করে। হচ্ছে এই যে স্বপন শর্মা, এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মারা কেস, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল। আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, বাস গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছিল পুলিশের পক্ষ। পুলিশ তদন্তে জানতে পেরেছে 50 লক্ষ টাকা এই খুনের সুপারি দেওয়া হয়েছিল। মাস্টার মাইন্ডের তালিকায় নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মার নাম এখন পর্যন্ত উঠে এসেছে। যদিও নরেন্দ্রনাথ তিওয়ারি দাবি করেন এর পেছনে আরও বড় মাথা রয়েছে। এদিন পুলিশকে 2 জনকে মালদহ জেলা আদালতে পেশ করে আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।